এগুন কে ভিডিও তুই লিও লেনা ভিডিও এই কোকা ভিডিও তুই ভিডিও সারা পুকুরে মসি গেছে এগুলো না বসে সেগুন মরছে এগুন নিচে বই রয়েছে হ্যাঁ নতুন বসছে সেগুন মসি গেছে এগুলো না বসে সেগুন মরছে এগুন নিচে বই রয়েছে হ্যাঁ নতুন নতুন বড়া দেখুন এখন বই গেছে এটা মনে হয় কাল্লাই করছে আমি দীর্ঘ 20 বছর থেকে মাছের চাষ করি। আমাদের পেশে মাছের ব্যবসা, মাছের চাষ করি, পুকুর নিয়ে মাছ দিয়েছি। মাছ দিয়েবার পরে মাছ 6-7 মাস তলাকি মাছের খানা দিই বেচা উপযোগী করবার পরে ওই দিন রাত্রে আমাদের মাছের ভিতরে ওষুধ মারি সব মাছ মেরে ফেলছে। আমার কিন্তু ধার দেনা করি মাছের চাষটা করলাম। আমার এই জীবিকাটা নির্ভর হয় এটার উপরে। আমি এখন মানে সব শেষ। আমার কিছুই নেই এখন। ঘটনাটা গোষ্ঠী ধরেন রাতের 11টা থেকে 12টার পরে 12টার পরে হচ্ছে ওষুধটা। আমার ওই বাড়ির গৃহস্থরে আমারে ফোন দিয়েছে, গোপাল তোর পুকুরের ভিতরে যে সব মাছ মরি বাঁচতেছে, তুই তাড়াতাড়ি আয়। পুকুরিটা লিজ নিছি, পুকুরিটা ধরেন 200 ডিসিম হইব, 200 ডিসিম। হ্যাঁ, সব বিক্রির উপযোগী, বাজার যাতে গেছে বিক্রির উপযোগী। আমি মাছটা বিক্রি করুম। আমরা 2 ভাই, আমাদের মেয়ে আছে। আমরা এই মাছটা বিক্রি করি, মেয়েটারে বিয়ে দেবো, কিছু টাকা উপার্জন হইব। এখন 25 থেকে 30 লাখ। এখন আমি প্রশাসনের কাছে, সরকারের কাছে আবেদন জানাচ্ছি, আমি কি সহযোগিতা পাইতে পারি। আমি তো একেবারে শেষ, আমার আর কিছুই নাই। আমি এটার হয়ে চলি, আমার আর কোনো ব্যবসা নাই। আমি এটা দিয়ে জীবনটা আমার নির্ভর। আমি মানুষ থেকে ধার দেনা কাউকে সন্দেহ করেন না, আমি কেউকে সন্দেহ করি না। আমার লাগে কেউ লগে 2 কথাও না, কেউ লগে আমার লগে শত্রুতা আমি নাই। আমার লগে সবার লগে সম্পর্ক ভালো। কেন কারা এভাবে আমারে নিশ্চয় করে দিছে, এই আমি বুঝে কি বলুম, আমার বাসায় আইয়া বুঝছেন। আমার সব শেষ। আমি এখন সরকারের কাছে আমি কি পাইতে পারি, আমি এটাই আবেদন জানাই।